হাই সবাইকে, ঘরে বসে স্ক্রলিং করতে করতে আমার এই হেয়ার স্টাইলটা অনেক পছন্দ হয়েছে, তো চিন্তা করলাম ঘরে বসে এই হেয়ার স্টাইলটা আমি নিজেই করব। সো আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক, আর তোমাদেরকে শিখে স্টেপ বাই স্টেপ কিভাবে এই হেয়ার কাটটা ইজিলি করা যায়। তো প্রথমে আমি আমার হেয়ারটাকে কিভাবে কি করব বুঝে নিচ্ছিলাম, তারপর সুন্দর মতো করে সেকশন বাই সেকশন কি করব সেগুলো একটু হালকা মেজারমেন্ট করেছি। বাট আমার এইভাবে আমার নিজেকে ভালো লাগছিল, বাট তাও সৌন্দর্য তো সবারই ভালো লাগে। এবার আমি আমার স্ট্রেটনার মেশিনটাকে একদম হাই হিটে আমার চুলগুলো স্ট্রেট করে নেব। অ্যান্ড চুলগুলো স্ট্রেট করার একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে চুলগুলো যেন সুন্দরভাবে স্ট্রেট হয়ে থাকে আর হেয়ার কাট করতে অনেক সুবিধা হয়। পার্লারে গেলে প্রচুর টাকা নিত হেয়ার কাটের জন্য, তাই আমি চিন্তা করেছি আমি ঘরে বসে নিজের চুল নিজে কাটবো। আর এই বং হেয়ার কাটটা খুবই সুন্দর লাগে, যাদের গোল ফেস তাদের ফেসে খুবই সুন্দর মানাবে। তো প্রথমে এখানে 4 আঙ্গুল দিয়ে কপালটাকে মেজারমেন্ট করে নিতে হবে। যাদের 4 আঙ্গুল তাদের জন্য এই হেয়ার কাটটা ঠিক আছে, অ্যান্ড যাদের 3 আঙ্গুল পর্যন্ত কপালটা খালি থাকে তাদের জন্য এই হেয়ার কাটটা না। অথচ যাদের কপালটা একটু বড় তাদের জন্য এই হেয়ার কাটটা একদম পারফেক্ট। তো প্রথমে আমি এখানে মিডলে একটা সেকশন করে নিয়েছি। এখানে আমি 3 আঙ্গুল নিয়ে অতটুকু পরিমাণে চুল সামনের দিকে সেকশন বাই করে নেব, একটু অ্যারো টাইপের দেখাবে। ঠিক এইভাবেই চুলগুলোকে নিতে হবে সুন্দর করে, যেন যে সেকশনটা আমরা করছি সেটা বাঁকাতারা না হয়। এইদিকে খুব ভালোভাবে ফলো করা লাগবে। এবার স্ট্রেটনার দিয়ে চুলগুলোকে ভালো করে সোজা করে নিতে হবে, কারণ যদি চুলগুলো সোজা না করি তখন কাটতে গেলে অনেক সময় বাঁকাতারা হয়ে যেতে পারে, তাই স্ট্রেটনার দিয়ে চুলগুলো সোজা করে নিচ্ছি। এবার আমি প্রথমে অল্প করে চুলগুলো মেজারমেন্ট করে কেটে নেব। সব সময় চেষ্টা করবেন নাক পর্যন্ত চুলগুলোকে কাটতে, এতে পরবর্তীতে ট্রিম করতে গেলে তখন চুল একটু কমলেও সমস্যা হয় না। যেহেতু আমার চুলটা আমি আগে থেকে একটু হালকা বড় রেখেছি, তাই আমি এখন আমার মেজারমেন্ট অনুযায়ী চুলটা কেটে নিয়েছি। এবার যেটা পালা সেটা হচ্ছে চুলগুলোকে এখন ট্রিম করবো। যতটুকু আমি কেটেছি, ট্রিমিংটা না করলে দেখা যাবে যে আঁকা বাঁকাটা থেকে যায়, দেখতে তেমন একটা ভালো লাগে না। তাই ভালোভাবে চুলটাকে ট্রিম করে নিতে হবে, যেন বড় ছোট চুলগুলো এক্সট্রা দেখতে খারাপ না লাগে। তো ট্রিমিংটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা মাস্ট করতে হবে। অ্যান্ড দেন স্ট্রেটনার দিয়ে আবারও চুলটাকে স্ট্রেট করে নিচ্ছি, যেন দেখতে খুবই ভালো লাগে। কারণ নর্মালভাবে রাখলে চুলটা দেখতে তেমন একটা প্রফেশনাল লাগবে না, তাই স্ট্রেটনার দিয়ে অবশ্যই এটাকে সেট করতে হবে। এখন আমি সাইড থেকেও চাচ্ছিলাম যে চুলটা একটু ছোট করতে, তাই আমি সাইড থেকেও কিছু অল্প করে চুল বের করে নিয়েছি। অ্যান্ড পিছনের চুলগুলো লক করে দেবো। এখন সেকশন বাই সেকশন আমি চুলগুলো নিব। চুলগুলো নিয়ে একদম দুই পাশে সমান করে চুল নিতে হবে, কম বেশি চুল নিলে হবে না, এতেও দেখতে খুবই খারাপ লাগতে পারে। তাই চেষ্টা করবেন সমানভাবে চুলগুলো নেয়ার। সমানভাবে চুলগুলো নেয়ার পরে ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটু অর্ধেক অল্প করে চুল নিয়ে সামনের দিকে কাটবো। মানে পুরো মুখমণ্ডল অনুযায়ী যতটুকু চুল আসে আমি ততটুকু চুল কাটবো, অ্যান্ড সেই চুলগুলোকে একটু অ্যাঙ্গেল করে ট্রিম করে নেব। সেকেন্ড সাইডটাও আমি সেম ভাবে ট্রিম করে নেব, অ্যান্ড লাস্টে যতটুকু চুল থাকবে ওইটাকে জাস্ট হালকা একটু ট্রিম করে নিচের দিকে নামিয়ে নেব। চুল একদম রেডি। এবার আমি খুব ভালো করে স্ট্রেটনার দিয়ে চুলগুলোকে সেট করে নেব, যেন দেখতে খুবই সুন্দর লাগে। খুব অল্প সময়ে কোনো টাকা খরচ না করে পার্লারে না গিয়ে এত সুন্দর কোরিয়ান একটা বং কাট হেয়ার ঘরে বসেই করা যাবে, এটা আসলেই অবিশ্বাস্য। একদম প্রফেশনালি যদি কেউ হেয়ার কাট করতে চাও, এই স্টেপ বাই স্টেপ জিনিসটা ফলো করলে খুব সুন্দর হেয়ার কাট হবে, অ্যান্ড দেখতেও খুব অসাধারণ লাগছে, তাই না?
এই ভিডিওটা এখানে স্কিপ করো না। এই ভিডিওটা শুধু চুল খোলাতে কেমন লাগে সেটা দেখাবো না, আমি শেষের দিকে একটা সুন্দর হেয়ার স্টাইল তোমাদের সাথে শেয়ার করব, যেটা খুবই ইজি। একদমই ভিডিওটা স্কিপ করো না। চুল সেট করার জন্য অবশ্যই সেটিং স্প্রেটা ইউজ করতে পারো। যারা বাইরে যায় তাদের বাতাসে যেন চুলটা উড়ে না যায় বা নষ্ট না হয়ে যায়, তারা অবশ্যই কিন্তু সেটিং স্প্রেটা ইউজ করতে পারো। এবার আসি চুলের একটা সুন্দর হেয়ার স্টাইল মেক করার জন্য। আসলে চুল সবসময় তো আর খোলা রাখা যায় না। অবশ্যই যারা কলেজে, স্কুলে বা ভার্সিটিতে পড়ো তাদের চুলগুলোকে যেন সুন্দর করে বেঁধে নিতে পারো একটা সুন্দর হেয়ার স্টাইল আমি শেয়ার করছি তোমাদের সাথে। আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। পার্সোনালি আমার এই হেয়ার স্টাইলটা অনেক ভালো লাগে, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। একদম কমফোর্টেবল লাগে আর দেখতেও খুবই সুন্দর লাগে। তাই আর দেরি না করে যদি এই হেয়ার স্টাইলটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে এখনই নিজেই ট্রাই করে নাও। এই হেয়ার স্টাইলটা দেখতে খুবই সুন্দর আর এই হেয়ার কাটটা মাস্ট ট্রাই করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আর আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।